নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ মা মেয়েতে সাজুগুজু করে চলেছি বাস্তবীর উদ্দেশ্যে। এখানে বাসের জন্যই অপেক্ষা করছি, বাস আসলেই উঠে পড়ব। বাসও এসে গেছে, আমরাও সুন্দরভাবে একটা জানলার ধার থেকে বসে পড়েছি দুজনাতে। বাসটা অবশ্য ফাঁকাই ছিল। যেতে যেতে জানলা দিয়ে দেখলাম মাঠ ঘাটগুলো পুরো সবুজ হয়ে আছে। শুধু সবুজ বলবো না, মাঝে মাঝে হলুদের ছোঁয়াও আছে। কেন বলুন তো? চারিদিকে এখন সর্ষের ফুল ফুটেছে যে, এত সুন্দর লাগছে, বাইরেটা অপূর্ব লাগছে, তাই না বলুন? আজকের দিনটা পুরো মেঘলা করে আছে, ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। পৌঁছেও গেছি, বাস্তবী বাস স্ট্যান্ডে নেমে পড়েছি মা মেয়েতে। বাস স্ট্যান্ড থেকে খুব বেশি দূর নয় আমাদের বাড়িটা, হাঁটা পথে মিনিট 2-1 লাগে। সেই জন্য আর টোটো করলাম না, ভাবলাম হেঁটেই চলে যাই, এইটুকু তো রাস্তা। তাই হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম বীর সুভাষের গলায় মালা পরানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। কারণ বলুন তো, আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রর জন্মদিন। আজকের এই দিনটা না আসলে হয়তো আগামী 15ই আগস্টটাও আমাদের জীবনে আসতো না, আর আমরা এত গর্ব করে বলতে পারতাম না আমরা স্বাধীন ভারতের নাগরিক। সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন। জানেন তো, এই মূর্তিটারও একটা ইতিহাস আছে, সেটা নিয়ে একদিন পরে আপনাদের সাথে আলোচনা করব। হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। এই দেখুন, সামনে থেকে শ্রীপর্ণার কাকা মানে ভাই চলে এসেছে, একদম জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে। এবার পরিচয় করিয়ে দিই আমার শাশুড়ি মায়ের সাথে। মাকে যেই বলেছি তোমার একটা ভিডিও করব, অমনি চুপ করে দাঁড়িয়ে পড়েছে। দেখুন, এই দেখুন, এটা আমার ছোট জা, এই বাড়ির সবচেয়ে ছোট বউ। এর এখন পরিচয় হলো এ রায়ের মা। এই যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যা, আমাদের রায়পুচকু দাঁড়িয়ে আছে। সে দিদি এসছে, কি করবে ভেবে পাচ্ছে না। এবার যার সাথে পরিচয় করাবো, এই বাড়ির সবচেয়ে বড় বউ, আমার দিদি ভাই। সারাদিন নিজের কাজ, ছেলের পড়াশোনা এইসব নিয়েই ব্যস্ত থাকে, ভালোবাসে এইসব নিয়ে ব্যস্ত থাকতে। এইবার চলে আসুন, এই দেখুন, এবার যার সাথে পরিচয় করাবো সেই বাড়ির বড় ছেলে, আমাদের দাদা। যদিও ফটো তোলাটা প্রফেশন, কিন্তু ফটো তুলব বলেছি বলে লজ্জা পেয়ে গেছে। এই যে দুই ভাই বোন বসে পড়েছে আড্ডা দিতে, সার্থক আর শ্রীপর্ণা। এবার যার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে আমাদের বাড়ির একজন বিশেষ গুরুত্বপূর্ণ সদস্য, যে আমাদের সব কিছুর সাথে জড়িয়ে আছে, আমাদের বেলি পিসি। এই দেখুন আমার সারাটা দিন কিভাবে কাটছে রায়ের সাথে খেলা করে। আমার তো এখানে আর কোনো কাজ নেই, আমি শুধু সারাদিন ওর সাথে খেলা করছি। কি খেলছি আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আম পাতা জোড়া জোড়া। এটা আমরা ছোটবেলায় খেলতাম, এখন আমরা আমাদের মেয়েদের সাথে খেলি। আসলে বাচ্চারা তো এখন খেলা ভুলেই গেছে, তাদের কাছে খেলা মানে কম্পিউটার গেম, মোবাইল গেম, এই সমস্ত। এমনকি লুডোটাও তারা আজকাল মোবাইলে খেলে, জানেন তো? বসে 4 জনা মিলে লুডো আজকাল আর খেলে না, তারা কম্পিউটারের সাথে লুডো খেলে। ভীষণ অবাক লাগে, কীরকম যেন একটা লাগে আমার এগুলো ভাবলে। তাই যতটা সময় পেয়েছি ওর সাথে একটু খেলা করে নিচ্ছি। সারাটা দিন আজকে খুব ভালো কাটলো, ভীষণ আনন্দ করছি, আমরা সবাই মিলে মজা করছি, খুব ভালোভাবে কাটছে। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে এই ফাঁকা দিনগুলো পেলে বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে। এই দেখুন, দুই জায়ে মিলে এখন ফোন নিয়ে বসেছি গবেষণা করতে।
আর রায়বুড়ির তো আর কোনো কাজ নেই, সে তার পাতা কুচো, তারপরে তার ফুল ছেঁড়া, এইসব নিয়ে সে খেলাতে ভীষণ ব্যস্ত। কারোর দিকে তার তাকানোর সময় নেই, সে খেলে যাচ্ছে আপন মনে। এইবার বাড়ি ফেরার পালা। ঠাকুমার আদর খেয়ে শ্রীপর্ণা এবার বাড়ি ফিরছে। আবার শুরু হবে একটা নতুন দিন, আবার ডেলিকার রুটিন শুরু হবে। আজকের দিনটা সত্যিই ভালো কাটলো, আনন্দ কাটলো। আবার আসবো অন্য আরেকটা ভিডিও।